নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সকলেই কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তবে আমার শরীরটা না কালকে থেকে বিকেল থেকেই হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে খারাপ, জানো তো। শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু যেন ঘুমিয়ে থাকি। আর শরীরে কোনো শক্তি পাচ্ছি না, মনে হচ্ছে দাঁড়ালেই মাথা ঘুরে উল্টে পড়ে যাব। হঠাৎই এরকমটা হয়েছে কালকে থেকে, বুঝতে পারছি না কেন এরকমটা হলো। তো যাই হোক, তারপরে সেই জন্যই আর কি আজকে সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন সকালে ঘড়ি কাঁটায় ওই তোমার 7:30 বাজে। তো ঘুম থেকে উঠেও শরীরটা প্রচণ্ড খারাপ করছে। ঘুমটা অনেকটা আগেই ভেঙে গেছে 5:30টার সময়, কিন্তু ঘুম থেকে আর উঠতে পারি না। বলছি না যে উঠে দাঁড়াতে পারছি না, এরকমটা হয়েছে। তো যাই হোক, হাজার অসুস্থ হলেও কিন্তু একার সংসারের সমস্ত কাজগুলো নিজেকে একাই করতে হবে। আর নিজের যদি একটু অসুস্থ হয়ে পড়ি বা শরীর খারাপ হয়, তাহলে না প্রচণ্ড একাকিত্ব মনে হয়, জানো তো। নিজের যে শরীর খারাপ, নিজের যে সমস্যা হয়েছে, সেটা যে কাউকে বলবো, সেই কথাটা বলার কিন্তু আমার একটাও লোক নেই, শুধুমাত্র হাজবেন্ড ছাড়া। তবুও মাঝে মধ্যে সমস্ত কথা কিন্তু হাজবেন্ডকে বলতে পারি না, কারণ সেও তো একা। তো সেই কারণে সবসময় যদি বলি যে শরীর খারাপ, তাহলে তারও তো চিন্তা হয়, তাই না বলো। আমার না যতটা চিন্তা বা যাই হোক অসুস্থ, তো তার থেকে বেশি চিন্তা আমার হাজবেন্ডই করবে। তো সেই জন্য সব কথা আর বলতে পারি না ওকে। তো এইরকম আরও অনেক চিন্তা ভাবনাই আছে। তো অনেক কিছু মনকে বুঝিয়ে অনেক চিন্তা ভাবনা করে কি বলবো, অসুস্থ শরীর নিয়েও আর কি মনের জোরে সংসারের কাজগুলো করে থাকি। আর নিজে যদি বিছানায় শুয়ে বসে দিন কাটায় অসুস্থতা নিয়ে, তাহলে কি বলবো, হাজব্যান্ডের ওপরও প্রেশার পড়ে যায় কাজের। প্লাস মেয়েকে মনে হয় যেন কি বলবো, ওর কেয়ার করার কেউ থাকে না, যে এক মুঠ খাইয়ে দেবে বা একটু স্নান করিয়ে দেবে। তো সেই জন্য আর কি আরও মেয়ের কথা ভেবে আরও কি বলবো, শুয়ে বসে দিন কাটাতে পারি না একদমই। তো সেই জন্য সকাল থেকে এই যে আবার কাজকর্মগুলো টুকটুক করে শুরু করেছি। আর আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য আজকে তোমাদের দাদাভাইয়ের হাফ ডিউটি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করে চা খেলাম। তো চা বিস্কিট খেয়েই তোমাদের দাদাভাই গেছে, সকালে আর রান্না করে দিতে পারিনি। তো তারপরে আমি একেবারে তোমাদের দাদাভাই বেরোনোর পর আমি এখানে স্নান করে নিয়েছি, আর হনুমান চালিসাও পাঠ করে নিয়েছি। তারপরে এখন এসেছি রান্নাঘরে দুপুরের মতো রান্না বান্না করতে। আর এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে, ওই তোমার 11টা মতো বাজতে যায়। রান্নাবান্না করে সমস্ত কাজ গোছাতে গোছাতে 1:30-2টো বেজেই যাবে। ততক্ষণে তোমাদের দাদাভাইও বাড়ি চলে আসবে। তো চলো, আমি এদিকে চাটা খেয়ে ডালটা বসাবো। ডালটা বসিয়ে মেয়েকে স্নান করাবো। ওকেও আজকে সকাল থেকে কিছু খাওয়াতে পারিনি, ওই তোমাদের দাদাভাই ম্যাগি এনে দিয়েছিল, তো সেটাই করে খাইয়েছি। আর আমরাও আমিও না খেয়ে আছি, ওই চা বিস্কিট খেয়ে আছি। আসলে কিছু খেতে ইচ্ছেই করছে না যে কিছু খাবো, মানে খেয়ে খাওয়ার প্রতি কোনো চাহিদাই নেই। এরকমটা হয়েছে বেশ কিছুদিন ধরে, খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এইদিকে ভাত তো ফুটে গেছে, আর আমি এখন বিউলির ডাল করব। ওই তো শনিবার, আজকে নিরামিষ বললাম তো। তো বিউলির ডালটাকে আমি প্রথমে এই যে একটুখানি ভেজে নিচ্ছি, যেহেতু কাঁচা অবস্থায় থাকে, তো ভেজে তারপরে আমি ধুয়ে এটাকে প্রেসারে সিটি হতে বসাবো। আর ওইদিকে আমি মেয়েকে স্নান করাবো, ওকে জল টিপে দিয়েছি। আর ও কী কাণ্ড কারখানা করছে চলো তোমাদেরকে একবার দেখাই। জল দেখলে ও এত ঘাঁটতে পারে, একটু যদি ওকে কি বলবো, চোখের আড়াল করা যায়, তাহলে কোনো না কোনো একটা বিপদ ঘটিয়েই বসবে। বিশেষ করে জল যদি ওর সামনে থাকে, কারণ সারাক্ষণ জল যদি ওকে দিয়ে দাও তুমি, তবে ও জল থেকে ওঠার কোনো নামই নেবে না, এতটাই জল ঘাঁটতে ভালোবাসে। তবে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কম বেশি জল ঘাঁটতে ভালোবাসে, তবুও আমার মনে হয় আমার মেয়ে একটু বেশি জল ঘাঁটতে কি বলবো, পারে আর কি। তো এদিকে দেখো, জল নিয়ে পুরো ভিজে একাকার হয়ে গেছে। আর স্নানের সময় যদি ওর সামনে সাবান রাখা যায়, তাহলে একটা গোটা সাবান ও পুরো 5 মিনিটে একেবারে ভ্যানিশ করে ফেলবে, জলের মধ্যে গুলে বাবলস ফুলিয়ে, যা তা অবস্থা। তো যাই হোক, এদিকে ওকে তো আমি স্নান করিয়ে বকে ধোকে তুলে নিয়ে আসলাম।
প্রত্যেক দিন ওকে স্নান করানোর সময় ওর পেছনে বকতেই হবে, চিল্লাতেই হবে। এমন কোনো দিন নাই যে বিনা চিল্লানোতে ও কিন্তু স্নান জল থেকে উঠে এসেছে। তো এদিকে দেখো এখন আমি ওকে পুরো রেডি করিয়ে দিব। আর ওইদিকে আমার ভাতটাও হয়ে এসেছে, আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। তো চলো এখন ওকে একটু জল বিস্কুট খাইয়ে একটু বসে বসে ও কার্টুন দেখবে, আর আমি সেই হাতেই রান্না বান্না করে নেব। এখন যদি ওকে একটু কার্টুন দেখতে না দিই, তাহলে ও রোদ্রের মধ্যে গিয়ে বাইরে একটা দোলনা টাঙানো আছে, সেটা নিয়ে ও রোদ্রে পুড়ে পুড়ে আর কি দোলনা খেলবে। তো সেই জন্য ওকে ঘরে বসানোর জন্য ওই 10 মিনিট মতো মোবাইল দেখতেই দিতে হবে। তো যাই হোক, মেয়ে তো কার্টুন দেখছিলো, তাই জন্য আমি আর পরে ভিডিও শ্যুট করতে পারিনি। এখন চলো কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখায়। এখানে করেছি বিউলির ডাল, চিপস ভাজা, আর আলু, পেঁপে, পুঁই শাক, আর তোমার একটা বেগুন ছিল, সেটা দিয়ে তরকারি, পুরো একেবারে নিরামিষ। তো তারপরে একটুখানি গড়া দিয়েছিলাম বিছানায় খাওয়া দাওয়ার পরে। আর এখন বাজে 5টা মতো। এখন এই যে বিকেলে জলগুলো ভরে নিচ্ছি বোতলে। তারপরে চা করব, চা খাবো। চা খাওয়ার পরে ভাজবো রুটি। তো টুকটুক করে মোটামুটি অনেক কাজকর্মই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ভাবলাম যে ব্লগটা তো শুরু করলাম, হয়তো আমি কন্টিনিউ করতে পারবো না। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু কারেন্ট ছিল না, তাই জন্য এই ভিডিওগুলো কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে। তো এখন এই যে জলগুলো ভরার পরে আমি বেশ কিছুটা জামা কাপড় ছিল, আগের দিনের কিছুটা জামা কাপড় ছিল যেগুলো আমি ভাঁজ করে রেখেছি, কিন্তু সেগুলো আর জায়গায় রাখা হয়নি। ওই যে শরীর খারাপের জন্য কাজগুলোও ঠিকঠাক করতে পারিনি বিকেলবেলায়। তো এখন এই যে সমস্ত জামা কাপড়, আজকের কালকের সমস্ত জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো। তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে থাকি। ততক্ষণে তোমরা যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তবে আজকের ভয়েসটা একটু অন্যরকমই মনে হচ্ছে, আমি বেশ বুঝতে পারছি নিজেই ভয়েস ওভার দিতে গিয়ে। তবুও তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ গলাটা না বারবার শুকিয়ে যাচ্ছে, গলার অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। তো যাই হোক, আর এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর পাশে মেয়ে কিন্তু ঘুমিয়ে আছে, যার কারণে ফ্যান বারবার বন্ধ করছি আবার চালাচ্ছি। তো একটু এদিক ওদিক হলেও হতে পারে, তো তার জন্য কিন্তু তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও, কেমন? তো এদিকে বাস্কেটটাকে আমি কিন্তু সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছি। আর এবার ঘরটাকে গোছাবো, তার আগে রুটি ভাজবো, চা করব, সব শেষে কিন্তু আমি বিছানাটাকে গুছিয়ে নেব, কারণ তোমাদের দাদাভাই এখন ঘুমিয়ে রয়েছে। চা করব, করে তারপরে ডাকবো। আর কারেন্টটাও চলে গেছে, তবুও গরমের মধ্যে ঘুমিয়ে রয়েছে। তো যাই হোক, চলো, ওরও তো প্রচণ্ড খাটাখাটনি হয়, অনেকটাই পরিশ্রম হয়, কিন্তু ওই যে আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে না একটুখানি সুখের জন্য বা একটু ভালো থাকার জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। আর সেই পরিশ্রমের মূল্য কিন্তু সেই তুলনায় অনেকটাই কম, যার কারণে আমাদের খাটনিটাও বেশি, আর ধৈর্যটাও অনেক বেশি ধরতে হয়। তো চলো, এদিকে আমার চা কমপ্লিট। চা করেছি আজকে লেবু চা। আর লেবু চায়ের সবথেকে যেটা আমার বেশি ভালো লাগে সেটা কালারটা। এই লেবু দিলে না কালারটা এত সুন্দর হয় চায়ের, যে খাওয়ার থেকে দেখেই যেন মনটা ভরে যায়। তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমাদের দাদাভাই যে ডাইনিংয়ে বসে রয়েছে, কারেন্টটা এইমাত্রই আসলো। তো চলো ওকে আগে চাটা দিয়ে আসি, তারপরে আমি চা খাবো। তো এখন দুজনের চা খেয়ে এদিকে আমি এসেছি আর রুটি ভাজতে। আর আটাটা কিন্তু আমি আগেই মেখে রেখেছিলাম চা করার আগেই। তো এখন রুটিটাকে করে নেব, তারপরে ঘরদোর ঝেড়ে তোমাদের দাদাভাই টিফিনটা গুছিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ব্লগটাও কিন্তু এত দেরি থাকলো, বেশি বড় করতে পারলাম না। তবুও ভাবিনি যে আজকে ব্লগটা আমি দিতে পারবো। তবুও যে অসুস্থ শরীর নিয়ে ব্লগটা শেয়ার করতে পারলাম, এটাতে আমারও বেশ ভালো লাগছে। আশা করব তোমাদেরও ভালোই লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আসলে তোমাদের এই ভালোবাসা, তোমাদের কমেন্ট যখন আমি পাই, তখন হাজার অসুস্থ হলেও না ব্লগ করার ইচ্ছেটা কিন্তু
মানে কখনো থেমে থাকি না, মনে হয় যেন আরও বেশি বেশি করে ব্লগ করি। তো যাই হোক, রুটি ভাজা কমপ্লিট। আর আজকে দুপুরে আমার এসেছিলো 3খানা পার্সেল। প্রথমে এই 2খানা এসেছে, পরে আরও 1খানা এসেছিলো। তো পার্সেলগুলো আজকে আর ওপেনিং করলাম না, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।